সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মধ্যে এমন একটি শব্দ চয়ন করতে চাই যেই শব্দটি আসলে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশাব্যঞ্জক। ইএফটির মাধ্যমে বেতন দেবে, ভালো কথা, কিন্তু ইএফটির নাম করে আজ যে আমার সহকর্মী ভাইদের 3টি মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। তারা অর্ধাহারে অনাহারে এবং পবিত্র রমজান মাসে ভালো কিছু ক্রয় করে তারা যে খেয়ে রোজা থাকবে তার মরদ নেই। আজকে আমরা একটি বিষয় জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব রয়েছেন তিনাকে অবশ্যই সমস্যার সম্মুখীন করার জন্য পূর্ববর্তী সরকারের যেই দোসর শিক্ষা ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গা বা স্থানে রেখেছে, তারা এখনো ঘাপটি মেরে বসে আছে যে কিভাবে শিক্ষকদের লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, কিভাবে শিক্ষকদেরকে না দিয়ে তারা তাদের আখের গোজাবে, সেই চিন্তা নিয়েই তারা ব্যস্ত রয়েছে। অন্যথায় রানিং বেতন প্রতি মাসের মতো বেতন পরের মাসের আমরা 8 তারিখের মধ্যে পাই, সেই ব্যবস্থা রেখেই ইএফটির নানান জটিলতা কাজ করে যেত। এটি যতদিন না ক্লিয়ার হবে ততদিন বেতন পাবে না। এটা কোন ধরনের আইন, কোন দেশের আইন, এটা আমরা জানতে চাই। আজকে একটি বিষয় কোন এক গণমাধ্যম ভাইয়ের মাধ্যমে আমরা তুলে ধরছি, আপনারা শুনে যান একটু ধৈর্য সহকারে। 5 অক্টোবর শিক্ষক দিবসে শিক্ষকদের ভাগ্যোন্নয়নের পদক্ষেপ গ্রহণ করায় এমপিওভুক্ত শিক্ষক সমাজ আনন্দে উল্লসিত হয়েছিল, কিন্তু সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। আজ 3 মাস থেকে অনেক শিক্ষক বেতনবিহীন, 2 মাস বেতনবিহীন প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী, যার কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না। আজকাল পরশু বলে দিনের পর দিন বিলম্ব করা হচ্ছে, কারো কোনো প্রকার জবাবদিহিতা নেই। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির বেতন প্রসঙ্গে মাওসির নিকট জানতে চাইলে উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান উদ্যত্তের সহিত বলেন, শিক্ষকদের জানুয়ারির বেতন ব্যাংকে পাঠাতে আরও সময় লাগবে। মনে হয় বাপের টাকা দিবে। আমরা কি কার বাপের সম্পত্তি হতে বেতন নেই না? দেশের সরকার দেশের জন্য সেবা করার বিনিময়ে আমাদেরকে বেতন প্রদান করে। তাহলে একজন সেই সরকার একজন বেতনভুক্ত কর্মকর্তা কিভাবে এত উদ্যত্তের সুরে কথা বলে? আমরা কি মাওসির দানের টাকা গ্রহণ করি না? তা কি করি না তো, বরং মাওসির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা শিক্ষকদের বিভিন্নভাবে নাজেহাল করে তাদের থেকে টাকা উৎকোচ নিয়ে বাড়ি গাড়ির মালিক ও মাওসির ইয়মিশ সেলের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের গোপন ষড়যন্ত্রের কবলে পড়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের বৈষম্য নিরসনের ফর্মুলায় আগত সরকার নিশ্চুপ কেন? কেন তারা এর প্রতিকার করছে না? কেন তারা ইএমআইএস সেলের ও মাওসির অসাধু কর্মকর্তাদের তৈরি ইএফটির কারিকুলাম বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে? ইএফটির এই জটিলতা যে ইএমআইএস সেলের ও মাওসির অসাধু কর্মকর্তাদের নিজেদের তৈরি, তা এদেশের পাগলও বুঝে, অথচ বুঝে না আমাদের শিক্ষা উপদেষ্টা। তিনি বুঝে না বোঝার ভান করে ইএমএস সেলের ও মাওসির অসাধু কর্মকর্তাদের তালে তালে মিলাচ্ছেন। তো এই ছিল আজকের ভারাক্রান্তের মন নিয়ে কথাগুলো বলার শব্দ। আর শব্দ করতে চাই না, কারণ শব্দ করার সাউন্ড ধীরে ধীরে কমে যাচ্ছে, যেহেতু বেতন ভাতা আজ 2 মাস যাবৎ পাচ্ছি না। আমার আজকের এই চয়নে যদি কারো কোনো মনে রেখাপাত হয় বা কেউ যদি মনে করেন যে এটি অদ্যত্বপূর্ণ তাদের মতো হয়েছে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রাখছি ভিডিও এখানে। আল্লাহ হাফেজ।